আমি সার্ভিস পেজটাকে রিমুভ করে দিয়েছি, রিমুভ করে দিয়ে আপডেট করে দিচ্ছি। কি ব্যাপার, সার্ভিস পেজটা যাচ্ছে না কেন? স্যার আপনি কি হ্যাশ অ্যাড করে দেন দেখি হ্যাশট্যাগ ইউজ করবেন। কন্ট্রোল শিফট আর না, ওটা থাকবেই না, ওটা থাকবেই না। এটা হয়তো মেমোরি ক্লিন হচ্ছে না, মেমোরিটা ক্লিন করে নিচ্ছে একটু। তো এখন আমরা যেটা করব, একটু আগে আমরা যা করেছি সবাই রেজিস্ট্রেশন করার সময় আমাদের কাছে একটি লগইন ইনফরমেশন আসছে আর অনেক কিছু এসেছে, হ্যাঁ, শুধুমাত্র লগইন মেসেজটা আসছে। তো এখন আমরা যেটা করব, আমরা এমন একটা ফাংশন তৈরি করব যেখানে কেউ আসতে গেলে অবশ্যই আপনাকে কনফার্মেশন একটা মেসেজ যাবে, আপনি অ্যাক্টিভ করবেন, দেন তারপরে সেটা অ্যাক্টিভ হবে। এরকম কিছু আমরা সেট করতে চাচ্ছি। একটু আসুক। এখনো লোডিং হচ্ছে, এত সময় নিচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, ও থাকুক, সমস্যা নাই। আমাদের সার্ভিস পেজ অ্যাক্সেস করার অনুমতি আছে, এই জন্য করতেছে, এটা আমরা বুঝতে পেরেছি, বাট অন্য কোনো কিছু আমরা পারছি না। তো আমরা এখন আবার নতুন করে আপনাদেরকে বলবো যে রেজিস্ট্রেশন করার জন্য 2-4 জন রেজিস্ট্রেশন করলেই, আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারাই বুঝতে পারবেন, যারা রেজিস্ট্রেশন করবেন না তারা হয়তো বুঝতে পারবেন না। নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। সেভ চেঞ্জ। স্যার জি, যদি আমি এই যে সার্ভিস সেকশনে যাওয়ার সময় লগ ইন করা লাগে, সেরকম যদি প্রত্যেকটা পেজে পেজে আমি যাওয়ার জন্য লগ ইন করতে হয়, তাহলে তো ইউজার খুব বিরক্ত ফিল করবে। সে যদি একবার লগ ইন করে তারপর স্যার তো আর তাকে এটা বলবে না। স্যার একবার করলে যদি আমি ড্যাশবোর্ডের সবগুলো আমি করতে পারি, তাহলে তো আর অসুবিধা নাই। না, কিন্তু যদি একবার নোটের পরে হোম সেকশনে, পরে অ্যাবাউট সেকশনে গেলাম বা সার্ভিস সেকশনে গেলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লগ ইন করতে হয়, না, তাহলে তা তো করতে হবে না, তা করতে হবে না। এখন বলা আছে, দেখেন এখানে বলা আছে যে গ্লোবাল সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন ইউজার, শুধুমাত্র যারা লগ ইন ইউজার তারা আমার সাইট অ্যাক্সেস করতে পারবে। দেখেন শুধুমাত্র তারাই পারতেছে, বাকিরা পারতেছে না। বাট হোমটা পাচ্ছে, কেন হোমটা পাচ্ছে? এখন দেখেন এখানে আরেকটি ফাংশনালিটি আছে, খেয়াল করেন, এখানে লেখা আছে অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল। আমি এটাকে চেক করে দিয়েছি, এই জন্য পাচ্ছে। বাট আমি যদি এটাকে আনচেক করে রাখি, তাহলে দেখবেন যে এখন বলবে যে না, তুমি এটা অ্যাক্সেস করতে পারবা না। এখন আমাকে হোম পেজ অ্যাক্সেস করতে দিবে না। আপনি দেখেন, আমি হোম পেজ আবার যাই, আমাকে বলবে লগ ইন করো। তার মানে আমি এই ওয়েবসাইটের কোনো পেজ অ্যাক্সেস করতে পারছি না এখন। বাট যখনই আমি লগ ইন করবো তখনই আমি সবগুলো অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সাপোজ ধরুন গতকালকে আমি করেছিলাম WAHIDUL ওয়াহিদুল দিয়ে করেছিলাম, পাসওয়ার্ড ছিল আমার একটা, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এইখান থেকে আমি এখন লগ ইন করি, আপনি দেখুন আমি সেভ করছি না পাসওয়ার্ডটা। দেখেন যখনই আমি লগ ইন করে নিলাম, এখন কিন্তু আমি হোম পেজ দেখতে পাচ্ছি, অ্যাবাউট আসও দেখতে পাচ্ছি, সার্ভিস পেজটাও দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট পেজ, মানে সব পেজ আমি দেখতে পাচ্ছি। বাট আমি যদি লগ ইন করে দিই, হ্যাঁ, লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু আমি এটা পারবো না। এবং দেখেন লগ ইন হওয়ার সাথে সাথে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার পেজটা চলে গিয়ে আমার ড্যাশবোর্ড পেজ চলে আসছে, এবং ড্যাশবোর্ডে আমি আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, আমার সব কিছু এখানে আমি দেখতে পাচ্ছি। বাকি ফাংশনালিটিগুলো সব আমি দেখতে পাচ্ছি, তাই না? তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি আবার এখান থেকে লগ আউট করে ফেলবো। ঠিক আছে, আমি এখান থেকে লগ আউট করবো, আমি থাকবো না, আমি নতুন করে আরও একটা অ্যাকাউন্ট করব। না, আমি থাকি, আপনাদেরকে দিয়ে করাই। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট ছিল ইমেইল। ইমেইলে যদি আমরা এখন যাই, ইমেইলে গেলে দেখতে পাবো, এখন দেখেন অ্যাকাউন্ট ওয়েলকাম ইমেইল। আপনারা যখন অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে একটা ওয়েলকাম ইমেইল গিয়েছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা হয়েছে, এরকম এরকম কিছু কথা ছিল। বাট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেইল কি ছিল আপনাদের কাছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য কি কোনো ইমেইল গিয়েছিল আপনাদের কাছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার জন্য কোনো ইমেইল যায়নি। তো
তো আমি এটাকে সেট করব এখন। আমরা যখন ফেসবুকে বা কোথাও যখন অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার জন্য কি আসে, আমাদের কাছে আরেকটা ভেরিফিকেশন মেইল আসে, এবং সেখানে ক্লিক করে আমাকে কি করতে হয়, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ Verify করতে হয়, ভেরিফাই করতে হয়। এখন আমি চাচ্ছি যে এরকম একটা ভেরিফাই অপশন তৈরি করব। দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল। তো এটা আমি এখানে চেক করে নিলাম। চেক করার পর দেখেন এখানে বলা আছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল। এটাকে যদি আমি চেক করে রাখি, চেক করার পরে সাবজেক্ট লাইন লেখা থাকবে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই কথাটা লেখা থাকবে, এবং তার উপরে থাকবে সাইড নেম, নিচে লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাইন আপ, প্লিজ ক্লিক দ্য ফলোয়িং লাইন টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এবং অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই কথাটুক লেখা থাকবে, এবং নিচে থাকবে থ্যাংক ইউ সাইট নেম এবং টেম, এইটুক লেখা থাকবে। হ্যাঁ, আর এখানে দেখা আছে নিড হেল্প কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসের ভিতরে আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট আস পেজটাকে আপনি সেট করে দিবেন, থাকে না এরকম? তো এটা আমি সেট করার চেষ্টা করছি। এখানে আমাকে যেটা করতে হবে, আমার হ্যাঁ, এখানে আমি আমার কন্ট্যাক্ট আস পেজটাকে আমি সেট করে দিই। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস, এটাকে আমি সেট করে দিচ্ছি। দেখেন আমার কন্ট্যাক্ট আস পেজটা এখানে সেট হয়ে গেল, এবং সেভ চেঞ্জ। এখন যদি আপনারা কেউ অ্যাকাউন্ট করেন, দেখবেন আপনাদের কাছে সকলের কাছে ইমেল অ্যাক্টিভেশন কোড যাচ্ছে। বাট তার আগে এখানে আরও একটি ফাংশন ছিল, যেটা হচ্ছে ইউজার রুলসের ভিতরেই দেখেছিলাম, ভুলে গেলাম। ইউজার রুলসের ভিতর থেকে সাবস্ক্রাইবার এডিটে যান। এখানে দেখেন একটা ফাংশনালিটি ছিল, আমি বলেছিলাম আপনাদেরকে পরে দেখাবো, রেজিস্ট্রেশন অপশন। এবং রেজিস্ট্রেশন অপশনের ভিতরে দেখেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস অটো অ্যাপ্রুভ, অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হবে, রিকোয়ার্ড ইমেল অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যাক্টিভ হবে, নাকি রিকোয়ার্ড অ্যাডমিন রিভিউ। আমি আপাতত একদম দেখাচ্ছি রিকোয়ার্ড ইমেল অ্যাক্টিভেশন দিয়ে, ঠিক আছে, ইমেল অ্যাক্টিভেশন। এবং এখানে দেখেন বলা আছে লগ ইন ইউজার আফটার ভ্যালিডেটিং টু অ্যাক্টিভেশন লিঙ্ক, অবশ্যই লিঙ্কের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। অ্যাকশন টু বি টেকেন আফটার রেজিস্ট্রেশন হওয়ার পরে শো কাস্টম মেসেজ, আপনি যদি কাস্টম মেসেজ সেট করে দিতে চান, অথবা রিডাইরেক্ট ইউআরএল, কোনো ইউআরএল সেট করে দিতে চান পারবেন, বাট আমি কাস্টম মেসেজ থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন বিফোর ইউ ক্যান লগ ইন ইউ নিড টু বি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট চেকিং অ্যাক্টিভেশন লিঙ্ক উইথ ইমেল উই জাস্ট সেন্ড ইউ, এটা আপনার কাছে যাবে। ওকে, এখন আপনি এখান থেকে আপডেট করে দেন, আপডেট রুল, আমি সব আপডেট করে নিলাম। এখন আমি চাচ্ছি আপনারা অ্যাকাউন্ট করেন, এখানে নতুন করে আবার একটা করে অ্যাকাউন্ট করেন। আপনাদের কাছে কি আলাদা কোনো ইমেল অ্যাড্রেস আছে, যেটা দিয়ে এখন ট্রাই করে দেখতে পারবেন যে আসলে কাজ করতেছে কিনা, ইমেল অ্যাক্টিভেশন কোড আসে কি আসে না, পারবেন? তাহলে দয়া করে চেক করেন, চেক করে আমাকে জানান যে আসলে যাচ্ছে কি না। সাজিয়ারে কাম দিলাম, এটা আমাদের যে আছে একজন, এক মহিলা আছে, ও এসে মাঝে মাঝে চেক করে আমি ক্লাস নিতেছি কিনা। মন্ত্রণালয়ের এক আছে, ও ক্লাস আইসে চেক করবার, ওর একটা কাম ধরাই দিছি, যাতে আগামী 3 দিন আমার ক্লাসে না আসে। জি বলেন। আপনি এটা আমাদের পড়াচ্ছেন, এটা কি আমাদের